রূপক কর্মধারয় সমাস। যে কর্মধারয় সমাস উপমান ও উপমিতর মধ্যে অভেদ কল্পনা করে, অর্থাৎ যার কোনো পার্থক্য নাই কল্পনা করে। কিসের ভিতরে? দুইটার ভিতরে, উপমান আর হলো উপমিত, এই দুইটার ভিতরে অভিন্ন কল্পনা করা হয়, তাকে রূপক কর্মধারয় সমাস বলা হয়। এই রূপক কর্মধারয় সমাস চেনার সহজ কয়েকটি উপায় রয়েছে, সে সম্পর্কে আমরা এবার জানব। প্রথম যে উপায়টা আছে তা হলো পূর্বপদটি স্পর্শ করা চোখে দেখা যাবে না, অর্থাৎ স্পর্শ করা বা চোখে দেখা যাবে না, কিন্তু পরপরটি স্পর্শ করা বা দেখা যাবে। এরপরে ব্যাস বাক্যে মাঝে রূপ বসবে, ব্যাস বাক্যের মধ্যে কি বসবে? রূপ বসবে। যেমন আমরা একটা উদাহরণ দিয়ে দেখতে পারি, মন রূপ মাঝি, এখানে ব্যাস বাক্যে রূপ আছে। পূর্বপদ হলো মন। মন স্পর্শ করতে পারে কেউ? পারে না। কেউ দেখতে পারে? পারে না। মাঝি, পরপরটি স্পর্শ করা বা দেখা যায়, যেমন মাঝি